সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি প্র্যাকটিস অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের ইউনিট থ্রি নিয়ে। ইউনিট 3 নিয়ে আজকে আমরা চলে এসেছি এবং চ্যাপ্টারের নাম কি? অর্গানাইজেশন বা সংগঠন। তো দেখো, আজকের কিন্তু আমরা প্রথমেই সংক্ষিপ্ত উত্তর দাও যেগুলো রয়েছে সেইগুলো করব, অর্থাৎ 2 নাম্বার থেকে 3 নাম্বার, অর্থাৎ 2 লাইন থেকে 3 লাইনের মধ্যে কিন্তু এগুলো তোমরা লিখবে। প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, সংগঠন কাকে বলে, ডেফিনেশন অফ অর্গানাইজিং। 2 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, একটি উত্তম সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেশি করে বৈশিষ্ট্য পড়ে রাখবে, যাতে বড় প্রশ্ন এলেও তার উত্তর তোমরা করতে পারো। তারপরে দেখো কি রয়েছে, নেচার অফ অর্গানাইজিং। আচ্ছা, এই 2 নম্বর প্রশ্নতেই ইংলিশটা হলো কি, নেচার অফ অর্গানাইজিং। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু ইউনিট 2 ইউনিট 1এও কিন্তু সাজেশান প্রোভাইড করেছি। সেইগুলো তোমরা যদি না দেখে থাকো, সেই সাজেশানের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও, বা ভিডিওর শেষেও তোমরা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো 3 নাম্বারে দেখো কি বলে দিয়েছে, রৈখিক সংগঠন কাকে বলে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো রৈখিক সংগঠন কাকে বলে, ডেফিনেশন অফ লাইন অর্গানাইজেশন। দেখো 4 নাম্বারে কি রয়েছে, কর্তৃত্বের ভারার্পণ কাকে বলে, ঠিক আছে, ডেফিনেশন অফ ডেলিগেশন অফ অথরিটি। 5 নম্বরে দেখো কি বলে দিয়েছে, ব্যবস্থাপনার পরিধি কাকে বলে, ডেফিনেশন অফ স্প্যান অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসবে কিন্তু, খুব ভালো করে দেখবে, রচনাধর্মী প্রশ্নের উত্তরে। রচনাধর্মী প্রশ্নের উত্তর অর্থাৎ এখানে কিন্তু তোমরা 7 লাইন থেকে 8 লাইন মোটামুটি তার মধ্যে কিন্তু তোমরা করবে। তো এখানে মেনলি 2টো বড় প্রশ্ন আমি দিয়েছি। দেখো এখানে বলে দিয়েছে, রৈখিক ও কর্মী সংগঠনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রচণ্ড ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন উত্তর করতে না পারো, অন্তত কিন্তু এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যেও, রৈখিক ও কর্মী সংগঠনের সুবিধা এবং অসুবিধাগুলি, ঠিক আছে। রৈখিক সংগঠনের সুবিধা অসুবিধা, আবার কর্মী সংগঠনের সুবিধা অসুবিধা অবশ্যই করে যাবে। অন্তত এই চ্যাপ্টার থেকে কিছু না করলেও এই একটা অন্তত করে যাবে কিন্তু, ঠিক আছে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লাইন অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাফ অর্গানাইজেশন, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে দেখো কি রয়েছে, ভারার্পণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স বিটুইন ডেলিগেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে, এর মধ্যে পার্থক্য তোমরা করবে। আর 3 নম্বরে দেখো যেটা রয়েছে, এটা কিন্তু বড় প্রশ্ন নয়, ভুল করে আমি এখানে লিখে ফেলেছি, এটা কিন্তু ছোট একটা 2 নম্বরের প্রশ্ন। এটা পারলে করবে, নইলে করবে না, খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেটা হলো সংগঠন কাঠামো কাকে বলে, ডেফিনেশন অফ অর্গানাইজেশন মডেল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের ইউনিট 3। তোমরা এবারে রেডি থাকো, এরপরে আমি কিন্তু ইউনিট 4 এর সাজেশন প্রোভাইড করব, ঠিক আছে।